আজকে যে কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে যে গড়াপাড়া সীমান্তের মধ্যে যে পুশিং করা হচ্ছে, এটা অবৈধভাবে পুশিং করা হচ্ছে। যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে দেখা গেল যে এটা তো রাষ্ট্রীয়ভাবে এটা আইন অনুযায়ী এটা করতে পারে, কিন্তু রাতের আধারে অন্ধকারে এবং অগোচরে জোর করে সীমান্ত পার করে দেওয়া, এটা কোন আইনে আমি জানি না। এখানে আজকে সকালে ভোরে ভারত থেকে 6 জন লোক, 2 জন শিশু, 1 জন নারী আর 3 জন পুরুষ এই ভারতের বিএসএফ বিনা কারণে পুশ করেন। এই পুশ করার পর আমরা এলাকার জনতা যারা জানতে পেরেছি যে তারা ভারত থেকে লোক পুশ করতেছে, তখন আমরা সব জনতা এগিয়ে আসি তা ব্যাক করার জন্য। এমনকি বাংলাদেশের বিডিআর সহযোগিতা নিছি, তাদেরকে ডাকছি, বলছি দেখেন এইভাবে নাগরিক আসছে। এই 1061 প্লেয়ার এখানে আমরা দেখতে পাই যে 6 জন নারী পুরুষ শিশু ও ভারত থেকে বিএসএফ এগুলো পাচার করে বাংলাদেশে সীমান্ত নিয়ে আসছে। এটার কোনো সমাধান হইতেছে না। বিএসএফ আমাদের সাথে রাগারাগি করে, তখন আমরা বাংলার মিডিয়া সহ ওদেরকে ধাওয়া দেই, ওরা পরে দরিয়া ভারতের কাছাকাছি যায়। গতকাল ভোর থেকে এই আজকে 3টা পর্যন্ত ভারত থেকে পুশিং করা যে 6 জন নাগরিক, 2 জন শিশু, 1 জন নারী আর 3 জন পুরুষ, তারা এখনও ল্যান্ড বর্ডার কাছাকাছি একবারে সীমান্তে অপেক্ষা করছেন। তারা রোদের মধ্যে খোলা আকাশের নিচে, যা মানবতার জীবন লঙ্ঘন। গয়টাপাড়া বিজেপি ক্যাম্পের পূর্ব পাশ দিয়ে বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে বিজেপি এবং জনসাধারণ তাদের শূন্যরেখা আটকে রাখে। এই শিশু এবং মানুষগুলো অমানবিকভাবে জীবনযাপন করছে রাতে দিনে শূন্যরেখায়। গতকাল ভোররাতে ঝালরচর বিএসএফ ক্যাম্প কর্তৃক অবৈধ পুশিং করা 6 জন ব্যক্তি এখন পর্যন্ত শূন্য লাইনে, তারা নোম্যান্স ল্যান্ডে এখন পর্যন্ত মানবেতর জীবনযাপন পালন করতেছে। ইতিমধ্যে উভয় দেশ বাংলাদেশ এবং ভারতীয় বিএসএফ এবং বিজিবির মধ্যে কয়েক দফায় পতাকা বৈঠক হয়, তার মধ্যেও কোনো সুরাহা এখনও তারা আনতে পারেনি। তবে আমি একজন সুশীল সমাজের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি বিশ্ববাসীর কাছে এবং আমার দেশের সরকারের কাছে, যাতে উপযুক্ত আইনের মাধ্যমে, আন্তর্জাতিক আইনের মাধ্যমে উক্ত বিষয়টি সমাধান করা হয়।